আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তা আমাদের আজকের যেই ওয়ার্কশপটা এটা হলো এমএস অফিস বেসিক টু অ্যাডভান্স। আমরা আমাদের যে লাইভ কোর্সটি আছে এটার প্রেক্ষাপটে আমরা একটি ওয়ার্কশপ, মূলত অনেকেই হয়তো বা ভাবতে পারেন যে আমাদের প্রজেক্ট নিয়ে আমরা কোনো কাজ করব বা কোনো ক্লাস আমরা দেখাবো। আদৌ তেমন কিছু না। এই চিন্তা ভাবনা যদি কেউ করে থাকেন তাহলে আপনারা লিভ নিয়ে নিতে পারেন, শুধু শুধু আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করবেন না। মূলত আজকের যে ওয়ার্কশপটা এটা হলো যে আমরা আমাদের যেই মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স লাইভ কোর্সটি আছে, অনেকেই আমাদের প্রশ্ন করে থাকেন যে ভাইয়া এই কোর্সের ভিতরে আসলে কি শেখানো হবে, কি দেখানো হবে, এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা একটু আলোচনা করতেন তাহলে ভালো হতো। এরকম অনেকেই আমাদের বলে থাকেন। আচ্ছা, আমরা যারা কথা বলবো একটু মিউট হয়ে কথা বলবো, কারণ দেখা যাবে যে আপনার ভয়েসের জন্য অন্য কারো সমস্যা হয়ে যেতে পারে। তা আপনারা যারা এখানে এসেছেন কম বেশি সবাই হয়তো বা আমাকে চিনেন, তারপরে আমি নিজের সম্পর্কে একটু পরিচয় দিই। আমি তানভীর রহমান, মাইক্রোসফট এক্সেল সার্টিফাইড এবং প্রফেশনাল এক্সেল ট্রেনার, প্রফেশনাল পাওয়ার পয়েন্ট ট্রেনার। তা আমরা এই যে আপনার আজকে হলো 12 তারিখ, অর্থাৎ পরশু দিন আমাদের একটি লাইভ কোর্স স্টার্ট করতে যাচ্ছি। সেটার টাইটেল হলো মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স। তা এই কোর্সের ভিতরে আমরা আমাদের যেই খুব পরিচিত যেই তিনটি প্রোগ্রাম আছে, এই তিনটি প্রোগ্রাম নিয়ে আমরা একটা প্যাকেজ সাজিয়েছি। তা এই প্রোগ্রামগুলোর ভিতরে আমরা আসলে কি কি আপনাদের শিখাবো, কি কি দেখাবো, কি কি প্রজেক্ট করব, সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তা আমরা চলে যাচ্ছি এক্সেলের বিষয়ে, যে এক্সেলের আসলে কোন টপিকগুলো নিয়ে আমরা আমাদের যেই ক্লাসগুলো আছে সেগুলোতে আমরা দেখাবো। তো প্রথমত হলো মাইক্রোসফট এক্সেলের যারা অ্যাডমিশন নিয়েছেন বা নিবেন, আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা যা শেখার দরকার যাবতীয় সব কিছুই আমরা আমাদের এই কোর্সের ভিতরে রেখেছি। আমি কোর্স কারিকুলামটা অর্থাৎ কোর্স সিলেবাসটা আপনাদের দেখাবো, তার আগে কিছু প্রজেক্ট দেখাবো, যেই প্রজেক্টগুলো মূলত মাইক্রোসফট এক্সেলের ভিতরে আমরা রেখেছি। যেমন আমরা মাইক্রোসফট এক্সেল যেই কোর্সটি আছে, এখানে টোটালে আমরা তিনটি ড্যাশবোর্ড তৈরি করে দেখাবো আপনাদেরকে। তা সেই তিনটি ড্যাশবোর্ড কেমন হবে, এই তিনটি ড্যাশবোর্ড তৈরি করতে পারলে আশা রাখি যে আপনি যে কোনো ড্যাশবোর্ডই তৈরি করতে পারবেন, আপনার কাছে ভয় বলতে কিছু থাকবে না। আর এই তিনটি ড্যাশবোর্ড আমরা যদি একটু দেখি, যে ড্যাশবোর্ড 1, যে এইটা একটা ড্যাশবোর্ড, এই টাইপের একটা ড্যাশবোর্ড তৈরি করা শিখবো। তা এই জায়গাটা নিচে আমাদের মেনু আকারে আমাদের কিন্তু সব কিছু কাজ করতেছে। আমরা এর থেকে আরো সুন্দরভাবে এটাকে উপস্থাপন করতে পারবো। এখানে পিপল ভিত্তিক আমরা দেখতে পারতেছি, তারপর আমরা রিজন ভিত্তিক দেখতে পারতেছি, এখানে আমাদের ক্লাস টাইপ ভিত্তিক দেখতে পাবো। তারপর এই জায়গাটা আপনি চাইলে ইয়ার ভিত্তিক দেখতে পাবেন, আমি এই যে ইয়ার ভিত্তিক রেজাল্টটা দেখতে পাবো। এখান থেকে আমরা মাস ভিত্তিক দেখতে পাবো। তা এটা হলো আমাদের একটা ড্যাশবোর্ডের স্যাম্পল। এরকম একটা ড্যাশবোর্ড আপনাদের তৈরি করে আমরা দেখাবো। তা আশা করি যে এটা খুবই দারুণ এবং ইন্টারেস্টিং একটা ড্যাশবোর্ড হবে। এরপরে যদি যাই ড্যাশবোর্ড 2টা যদি একটু দেখি, ড্যাশবোর্ড 2টা হবে যে এইটা একটা ড্যাশবোর্ড, এটা একটা কোম্পানির রিপোর্ট হবে। এবং এখানে যেটা দেখা যাবে যে আমরা বাম পাশে দেখুন বাটন আকারে তৈরি করছি, যে যেমনভাবে ওয়েবসাইটের ভিতরে যেরকম বাটন আকারে থাকে না, সেরকম এখানে বাটন আকারে তৈরি করেছি। তারপর এটা আমরা হয়তোবা সম্প্রতি কোনো ক্লাসে আমি এটা করেছি, আরো সুন্দর ছিল এটা। যাক, আমি খুব তাড়াহুড়োর ভিতরে এই পার্টটা অ্যাড করে দিয়েছি। তা এই টাইপের ড্যাশবোর্ড আমরা তৈরি করা শিখবো। তারপরে যদি আরো দেখি, আরেকটা ড্যাশবোর্ড দেখুন, এটা একটা ড্যাশবোর্ড। এখানেও ড্যাশবোর্ডটা দুইটা ড্যাশবোর্ড আছে, বাট এটা কিন্তু মেনু আকারে থাকতেছে আমাদের। এখানে মেনুতে ক্লিক করলে আপনি মেনুতে যেতে পারতেছেন এবং সবকিছু কিন্তু দেখতে পারতেছি। আপনি ডিভিশন ভিত্তিক দেখতে পাবেন, তারপরে এখানে মাস ভিত্তিক দেখতে পারবেন, ইয়ার ভিত্তিক দেখতে পাবেন, যেভাবে আসলে দেখতে চান। একটা ড্যাশবোর্ডের ভিতরে যা যা দরকার হয় সেগুলো আমরা এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছি। তো এটা গেল ড্যাশবোর্ডের পার্ট। এরপরে আসি চার্টের কিছু আমরা কাজ দেখবো। আচ্ছা, আমি চার্ট বানানটা ভুল করেছি, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিন। আমি এখানে টি হবে, সরি,
সেটাকে আপনারা বুঝে নিন। ওকে, তা আমরা যে চার্টগুলো এখানে দেখিয়েছি সেটা যদি একটু দেখাই, যেমন এই চার্টটা নিয়ে অবশ্যই আমি সম্প্রতি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড দিচ্ছি, তারপরে আপনাদের ক্লাসের ভিতরে থাকবে। তা আমরা এগুলোকে আরেকটু মডিফাই করে আরও কীভাবে অ্যাডভান্সভাবে এই ধরনের ডাইনামিক চার্ট উপস্থাপন করা যায় সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। আর তারপরে আরও যদি একটু দেখি যে এখানে চার্ট 1 যদি যাই, এইটা মনে হচ্ছে আপনার কাছে যে একটা বেসিক টাইপের কোনো চার্ট, কিন্তু আদৌ এটা কোনো বেসিক টাইপের চার্ট না। এইটার ভিতরে দেখুন আমাদের এরকম ড্রপ ডাউন মেনু আছে। অনেকে মনে করতে পারেন যে এই ড্রপ ডাউন মেনুটা হয়তো বা নর্মালভাবে তৈরি করা যায় না, এটা নর্মালভাবে না, এটা অন্যভাবে আমরা এখানে এনেছি। আমরা এই ড্রপ ডাউন মেনুতে গেলে আমাদের যে জেলা ভিত্তিক বা আপনি যেভাবে চাচ্ছেন সেইভাবে এখানে আপনার যে চার্টটা আছে, চার্টের যে রিপোর্টটা আছে সেগুলো আপনি এখানে এভাবে উপস্থাপন করতে পারবেন। এই বিষয়টা আমরা উপস্থাপন করেছি আমাদের এখানে। আবারও বলতেছি, আমাদের যেই মাইক আইকনটা আছে এটা একটু আপনার স্টপ করে রাখেন, অর্থাৎ প্রত্যেকে একটু মিউট হয়ে যান। আপনার আশেপাশের শব্দগুলো শোনার কারণে অনেকের সমস্যা হতে পারে। ক্লিয়ার? এরপরে যদি আমরা আবার একটু চলে যাই ওখানে, দেখুন এখানে আমরা একটা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করা শিখব। এটা ফুল ডাইনামিক হবে, পাশাপাশি এটার সাথে আমরা স্যালারির জন্য যা যা দরকার সেইটা আমরা এখানে অ্যাড করব। একটা স্যালারি শিট তৈরি করার জন্য কি ফর্মুলাগুলো জানা দরকার সেইগুলো আমরা এই ক্লাসের ভিতরে আপনাদের শিখাবো। তারপরে যদি আমরা একটা অটোমেটিক স্টক মেইনটেন্স শিট আমরা তৈরি করব, যে এইখানটায় জাস্ট আপনি এন্ট্রি করবেন, এই বাটনগুলোর সাহায্যে জাস্ট আপনি যখন এন্ট্রি করে এখানে ক্লিক দিবেন, অটোমেটিক এটা আপনার যেই লোকেশনটা আপনি সেট করে দিয়েছেন সেই লোকেশনে এটা এন্ট্রি হয়ে যাবে, আর এইখান থেকে আবার এটা রিমুভ হয়ে যাবে। বলতে গেলে ছোটোখাটো একটা মিনি সফটওয়্যারের মতো হবে এই প্রজেক্টটা। হ্যাঁ, আমরা এটাও আপনাদের তৈরি করা শিখাবো। এটা ক্লোজ করে দিই আমি। আর পাশাপাশি আমরা একটা মার্কশিট তৈরি করা শিখবো। এই মার্কশিটটাও ফুল ডাইনামিক হবে, যে আপনার রেজাল্ট ভিত্তিক, যেমন ফাইলটা যেটা থাকবে, ফাইলে যদি কোনো ভ্যালুর পরিবর্তন হয় অটোমেটিক মার্কশিটে পরিবর্তন হবে। মার্কশিটটার যে লুক এটাও আপনি আপনার মতো তৈরি করতে পারবেন। আমরা এভাবে জাস্ট আমি যেহেতু সম্প্রতি আমাদের যেই ব্যাচগুলোর ক্লাসগুলো শেষ করেছি সেখান থেকে ফাইলগুলো এখানে অ্যাড করে নিয়েছি, এই জন্য এমন দেখাচ্ছে। তারপরে যদি আমরা এটা ক্লোজ করি, এখানে দেখা যাচ্ছে যে অটোমেটিক অ্যাটেন্ডেন্স শিট দেখলাম, চার্ট উইথ চেক বক্স, যেমন এই যে একটা চার্ট আছে, আমি উপরে দেখুন বাটনের মতো মানে তৈরি করেছি এবং এইটা চেক বক্সের মতো আছে, যেটাই আপনি টিক দিবেন চেকটা উঠে যাবে, আবার টিক দিবেন সেখানে আসবে, আবার এখানে টিক দিলাম আসলো, এগুলো টিক দিলাম আসলো থাকলো। তো এই বিষয়গুলো না, এগুলো মনে হচ্ছে আপনার কাছে চোখে খুব দেখতে খুব সহজ, আদৌ সহজ না এগুলো। হ্যাঁ, অবশ্যই সহজ, কিন্তু আপনার এগুলো অ্যাপ্লাই করার জন্য এমন কিছু টুল আমাদের ব্যবহার করতে হয়েছে যেগুলো সম্পর্কে অনেকেই কিন্তু আমরা জানি না, যেগুলো আমরা আমাদের কোর্সের ভিতরে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি। এরপরে আমরা একটু আমাদের মাইক্রোসফট এক্সেলের যেই ক্লাস সিলেবাসটা আছে, অর্থাৎ সেই সিলেবাসটা একটু যদি দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আদৌ আমাদের কোর্সের ভিতরে কি কি থাকতেছে, কি আমরা শিখাবো আপনাদেরকে। ব্যাচ 23-এর যেই কোর্স কারিকুলামটা এখানেও আমরা দেখাচ্ছি। দেখুন এই জায়গাটায় টোটালে দেখা গিয়েছে যে 218টা টপিক আমরা আমাদের মাইক্রোসফট এক্সেলের ভিতরে রেখেছি। 218টা। আমি তো জাস্ট আপনাদের কিছু স্যাম্পল দেখালাম। মোটামুটি মাইক্রোসফট এক্সেলের ভিতরে যা যা জানা দরকার আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, সব কিছুই আমাদের এই কোর্সের ভিতর আছে, যা যা জানা দরকার। এমনকি আপনি যদি নতুন কিছু দেখেন সেইটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, যদি আমাদের এই কোর্সটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, প্র্যাকটিস করেন, আপনি নিজেই সব কিছু নিজের কন্ট্রোলে আয়ত্তে নিয়ে আসতে পারবেন। ক্লিয়ার? আমরা এখানে যেভাবে আপনার ফিনান্সিয়াল ফাংশনগুলো রেখেছি, তারপর কন্ডিশনালের যেই ব্যবহারগুলো, কন্ডিশনাল ফরম্যাটিংয়ের A to Z রেখেছি, ম্যাক্রোর আমরা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত রেখেছি, আমাদের যেই লুকআপ আছে, লুকআপ যেই ফাংশনগুলো আছে সেটার ব্যবহার রেখেছি। আমরা লুকআপের যদি একটু দেখি, দেখুন এখানে অনেকেই আছে তাদের কোর্সগুলোতে যেটা করে যে লুকআপের একটা দুটা ব্যবহার দেখায় দেয় শেষ, বাট আমরা লুকআপের বেসিক পার্টটা রেখেছি,
ভিলুকাপের আমরা যে ফাজি ভিলুকাপ আছে, এটা ফাজি ভিলুকাপ নাম বলে, এইটা রেখেছি। তারপর ডাবল ভিলুকাপ রেখেছি, ডাবল ভিলুকাপ, নেস্টেড ভিলুকাপ, ভিলুকাপ উইথ চুজ ফর্মুলা, তারপর ভিলুকাপ উইথ ইন্ডেক্স ম্যাচ ফর্মুলা, তারপর ভিলুকাপ এমটি সেল, মানে ভিলুকাপের মোটামুটি যা যা আছে সব কিছু আমরা এখানে উপস্থাপন করেছি। অনেকেই মনে করে যে ভিলুকাপ মনে হয় যে খুব সহজ একটা বিষয়, আহ, একটা বিষয়ই আপনাকে দেখাই দিচ্ছে, আপনি ওইভাবেই অ্যাপ্লাই করে যাচ্ছেন না। ভিলুকাপকে আপনি বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আমরা যদি ছোট্ট একটা উদাহরণ দেখি, যে ফাজি ভিলুকাপের একটা উদাহরণ দেখি, যার ভিলুকাপটা জানেন, তারপর আমি বিষয়টা একটু এখানে দেখাচ্ছি আপনাদেরকে। যে অনেকেই এই এই শীটটা যদি একটু লক্ষ্য করেন, এখানে দেখুন কি কি চেয়েছি আমি। এই জায়গাটায় আমার যে স্টুডেন্ট আছে, স্টুডেন্ট ভিত্তিক আমি মার্ক বের করতে চাচ্ছি, মার্কের রেজাল্ট বের করতে চাচ্ছি। আর আমার রেজাল্টটার যেই ফলাফল, যে কত মার্ক পেলে সে কি গ্রেড পাবে, সেটা আমি এখানে উল্লেখ করেছি। তা আমরা অধিকাংশ পিপল কি করি, অধিকাংশ পিপল এটাকে কিন্তু লজিক্যাল ফাংশন ব্যবহার করে, অর্থাৎ ইফ ফর্মুলা ব্যবহার করে এই জিনিসটা করি। বাট না, আপনি কিন্তু এটা ভিলুকাপ দিয়েও খুব সহজে করতে পারবেন। কিভাবে পারবেন যদি একটু দেখিয়ে দিই, দেখুন ইকুয়াল টু ভিলুকাপকে কল করলাম, সরি আমার বাইরে ক্লিক করে গেছে, ভিলুকাপ। এখানে লুকআপ ভ্যালু হলো আমার এই নাম্বারটা, কমা দিলাম, টেবিল অ্যারে হলো আমার এই টেবিলটা, এটাকে আমরা অ্যাবসলিউট করে দিচ্ছি, কমা, কলাম ইন্ডেক্স নাম্বার, এই টেবিল থেকে আমি মার্কের কি চাচ্ছি, ফলাফল মানে গ্রেড চাচ্ছি, এইটা আমার 2 নম্বর কলামে আছে, দিলাম, কমা। আর এইখানে আমরা অ্যাপ্রক্সিমেট মানে এই ম্যাচ এটা দিব, আমরা এক্সাক্ট ম্যাচ দিব না, অ্যাপ্রক্সিমেট এটা দিব, এটা কল করে ব্র্যাকেট ক্লোজ দিলাম। এখন দেখুন আমার রেজাল্টটা কিন্তু খুব সুন্দরভাবে চলে এসেছে, যে কে পাস করলো কে ফেল করলো। বাট এই ব্যাপারটা কিন্তু আমরা ইফ ফর্মুলার মাধ্যমে করতে যেতাম, কিন্তু আপনি কিন্তু খুব সহজে এটা ভিলুকাপের মাধ্যমে করতে পারবেন, এবং খুব কষ্টও কিন্তু আপনার কম হলো। তা এরকম দারুণ দারুণ মজার মজার ভিলুকাপের ব্যবহার রেখেছি, যে ভিলুকাপ নিয়ে আপনি খেলাধুলা করতে পারবেন, এরকম একটা মানে ভিলুকাপের প্রজেক্ট গুলো আমরা সাজিয়েছি, যে আপনার কাছে পানির মতো লাগবে ভিলুকাপ। ক্লিয়ার? আমরা যদি একটু লজিক্যাল ফাংশনগুলোর কথা বলি, যে ইফ ফর্মুলার কথাগুলো যদি বলি, ইফ, অ্যান্ড, তারপর অর, ইফস, এই যে ফর্মুলাগুলো আছে, ইফ, এরর, এই যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলো আমরা এমনভাবে আপনাদেরকে বুঝিয়েছি যে প্রজেক্ট দেখলে আপনার যে কি রেজাল্ট চাচ্ছেন এবং সেইটাকে কিভাবে কিভাবে বের করতে হবে, কিভাবে উপস্থাপন করতে হবে, আপনার মাথায় অটোমেটিক আইডিয়া চলে আসবে। আপনার মাথায় অটোমেটিক আইডিয়া চলে আসবে যে এইখানে হয়তো বা এই ফর্মুলাটা বের করলে আমি এই সমাধানটা পেয়ে যাব। এরকম ভাবে আমাদের কোর্সের পার্টগুলো সাজানো। পোস্টার ইমেজটা আছে, এখানে যদি একটু যাই, এখানে আমরা কিন্তু উল্লেখ করেছি যে এক্সেলের 15টা ক্লাস হবে। হ্যাঁ, আমরা টার্গেট নিয়ে যে 15টা ক্লাসের ভিতরে আমরা শেষ করার চেষ্টা করব, কিন্তু অনেক সময় আছে যে এটা স্টুডেন্টদের উপরে নির্ভর করে, যে স্টুডেন্ট কিভাবে নিতে পারতেছে, আমাদের শিক্ষার্থীরা কিভাবে বুঝতে পারতেছে, এইটার উপর নির্ভর করে। যেমন আমাদের ব্যাচ 23, তার ক্লাস কিন্তু এখন পর্যন্ত 21 চলতেছে, এখন পর্যন্ত কিন্তু 21টা ক্লাস রানিং না। আমাদের টার্গেট ছিল 15টা, কিন্তু আমরা পারিনি, 21টা রানিং, এখনো বাকি যে ক্লাসগুলো আছে আরো 2-3টে ক্লাস লাগবে। তা দেখা যায় যে আমরা হয়তো বা বলে দিই 15টা, বাট আমাদের ক্লাস লেগে যায় অনেক সময় 20টা, অনেক সময় 24টা, অনেক সময় 18টা। এটা এক একটা ব্যাচের যেই লার্নার থাকে তাদের উপরে এই বিষয়টা ডিপেন্ড করে। আমাদের এই কোর্সটা মোটামুটি কয় মাস লাগবে কমপ্লিট করতে? এটা 1.5 মাসের মতো সময় লাগবে। 2 মাসের মতো। আচ্ছা, আমরা কি পরে কি এর রেকর্ডেড ভার্সন পাবো? প্রত্যেকটা ক্লাসের শেষেই আপনার রেকর্ড পেয়ে যাবেন। এটা কবে থেকে স্টার্ট হচ্ছে? 14 তারিখ থেকে। আজকে 12 তারিখ, 14 তারিখ থেকে। 14 তারিখ থেকে না? জি। ওকে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। স্যার, ক্লাসটা কি জুমের মাধ্যমে হবে? সব জুমের মাধ্যমে হবে। স্যার, সপ্তাহে কয় দিন বা টাইমিংটা কখন? সপ্তাহে হবে 4 দিন। আমি একটু যদি দেখাই, এই 26তম ব্যাচের ক্লাস শুরু হবে রাত 8টা থেকে 9টা 20 পর্যন্ত, মানে রাত 8টা থেকে 9টা 20 পর্যন্ত হবে। আর এক্সেল হবে রবি এবং মঙ্গলবার, পাওয়ার পয়েন্ট হবে বৃহস্পতিবার, ওয়ার্ড হবে বুধবার। ওকে, বলেন এখন আপনি প্রশ্ন করেন, আর কি করতে চেয়েছিলেন? হ্যাঁ, আমরা এই কোর্সটার পর কি কোনো সার্টিফিকেট পাবো? হ্যাঁ, আপনি কোর্সের পরে আমরা একটা এক্সাম নিব, এক্সামটা যদি ভালো করেন অবশ্যই সার্টিফিকেট পাবেন। ঠিক আছে, ওকে। আমরা একটু
একটু যদি মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে একটু যদি বলি, দেখুন ওয়ার্ডের যে টপিকগুলো থাকবে এটা নিয়েও একটু আলোচনা করি আপনাদের সাথে। আসলে এইটা আলোচনা করবে হলো আমাদের হাবিবা হিমু আপু, উনি মনে হয় আজকে জয়েন করেনি, যাক জয়েন না করলে সমস্যা নেই। ওয়ার্ডের ভিতরে আসলে যে ব্যাপারগুলো আমরা এখানে দেখিয়েছি, ওয়ার্ডের A to Z যেই টুলগুলো আছে মানে মেনুগুলো আছে সব কিছুই কিন্তু আমরা এখানে উপস্থাপন করেছি, সব কিছু। এবং আমরা সুন্দর সুন্দর রেজিউমে তৈরি করে দেখিয়েছি, তারপর পে স্লিপ তৈরি করে দেখিয়েছি, যেই পে স্লিপ আপনি আবার মাইক্রোসফট এক্সেল দিয়ে কিভাবে আপনি হাজার হাজার পে স্লিপ একটা ক্লিকে তৈরি করতে পারবেন। অনেক কিছু ফরম্যাটিং, অনেক সেট আপ দেখিয়েছি, যেগুলো হয়তো বা আমরা ভাবতেও পারি না যে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আসলে এত কিছু আছে, এত কিছু আছে। আর পাওয়ার পয়েন্টের সাথেও আমরা যেগুলো রেখেছি একটু যদি দেখাই আপনাদের, পাওয়ার পয়েন্টও আমাদের প্রায় 64টা টপিক থাকবে। এর ভিতরে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা দেখিয়েছি, ইনফোগ্রাফিক দেখিয়েছি। মূলত কথা হলো এই যে ডিজাইন বা ইনফোগ্রাফিক গুলো দেখেন, এগুলো আপনি তখনই তৈরি করতে পারবেন যখন আপনি এই এই পার্টগুলো সম্পর্কে আপনার ধারণা থাকবে, এই পার্টগুলো সম্পর্কে। আসলে কোর্স নিয়ে এতটা ডাকঢোল পিটাইতে আর চাই না, আমরা যতটুকুন দেখানো দরকার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আপনাদের যার যত প্রশ্ন আছে করতে পারেন, আমরা প্রশ্নের আসলে উত্তরগুলো দিব।